নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিলে বিএনপি তা মানবে না জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে সরকারে বসে সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছালে জনগণ মেনে নেবে না। বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সদস্য ফর্ম নবায়ন ও সংগ্রহ কার্যক্রম কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের থেকে সব সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছানো জনগণ মেনে নেবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নতুন সরকারের প্রয়োজন পড়বে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্তব্য তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন যে তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদেরও জায়গা করে দিতে চায়। আদৌ জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক কিনা তা নিয়ে সন্দেহ সৃষ্টি হওয়ার কারণ আছে বলেও মন্তব্য করেন তিনি। যদি ফ্যাসিস্টদের লোকেরা মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবেন। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের এই কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেছেন যে তার কথায় এটাই প্রমাণিত হয়েছে তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদেরও জায়গা করে দিতে চায়। এ সময় বিএনপি মহাসচিব উপস্থিত নেতাকর্মীদের প্রশ্ন করেন, এটা কি আপনারা মেনে নিতে পারবেন, মানবেন? ওই সময় উপস্থিত নেতাকর্মীরা না না বলে জবাব দেন। মির্জা ফখরুল আরো বলেন যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে আরেকটি নিরপেক্ষ সরকার দরকার হবে। আমার এমন মন্তব্যের পর অনেকে বলেছিল যে আমরা আরেকটি ১-১১ চাচ্ছি, কিন্তু খেয়াল করলে সবাই বুঝবে যে এই ১-১১-তে সবচেয়ে বড় ভুক্তভোগী বিএনপি। তাই হুঁশিয়ারি করে বলতে চায় আবারও ১-১১-র চেষ্টা কিংবা চিন্তা করলে জনগণ তা কখনোই মেনে নেবে না। দেশ জুড়ে চলছে বিএনপির সদস্য ফর্ম নবায়ন ও সংগ্রহ কার্যক্রম। এর ধারাবাহিকতায় সকালে ঢাকা মহানগর ছাত্রদল শুরু করেছে সদস্য ফর্ম নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা সভায় ছাত্র এবং ঢাকা মহানগর বিএনপির নেতারা বলেন যে ফেসিবাদের একটি অংশ বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে, সতর্ক থাকতে হবে। এদিকে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেছেন যে নির্বাচন বানচাল করতে দেশে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। বিশৃঙ্খলা বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান এই বিএনপি নেতা।